হাঁসের গোশত রান্না করতে গেলে একটা কুকিং টিপস শেয়ার করি। অনেক সময় হাঁসের গোশতে গন্ধ থাকে, একটু রান্না করার কিছুক্ষণ পূর্বে 10 মিনিট সিরকা ও হলুদের গুঁড়ো মেখে রাখলে গন্ধ চলে যায়। তো আজকে আপনাদের সাথে একটা গল্প বলি যে হযরত খাজা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওনার সম্পর্কে বর্ণিত রয়েছে যে একবার তিনি দেখলেন যে একটা ইহুদি বাজারের মধ্যে দাঁড়িয়ে একটা ক্ষুধার্ত কুকুরকে রুটি খাওয়াচ্ছে। তখন তিনি তাকে বললেন যে তোমার তো এই নেকি কবুল হবে না, কারণ তুমি তো ইসলাম বহির্ভূত লোক, তুমি অন্য ভিন্ন সম্প্রদায়ের লোক। তখন ইহুদি ব্যক্তি বলল যে হে মহামান্য ব্যক্তি, যদি নেকিটা আমার গ্রহণ বা কবুল নাও হয় না হবে, কিন্তু যিনি রব বা খোদা তিনি তো জানেন এবং দেখেন। তো এই ঘটনার অনেক দিন পরে খাজা হাসান বসরি রহমতুল্লাহ উনি কাবা শরীফ জিয়ারতের জন্য গেলেন। সেখানে গিয়ে সেই বৃদ্ধা মহিলাকে কাবা শরীফের পাশে সিজদা অবনত অবস্থায় দেখলেন এবং সে রব্বি রব্বি বলছে। তখন হঠাৎ গায়েবী আওয়াজ আসলো, লাব্বাইক ইয়া আবদি, যে হে আমার বান্দা, আমি উপস্থিত। তখন এই অবস্থা দেখে তাওয়াফ শেষ করে ওই বৃদ্ধার নিকট তিনি গেলেন। তখন বৃদ্ধা সিজদা থেকে মাথা উত্তোলন করে ওই খাজা হাসান বসরি রহমতুল্লাহ ওনার দিকে তাকিয়ে বলেন, হে মাননীয় ব্যক্তি, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি সেই ইহুদি যে বসরার বাজারে কুকুরকে রুটির টুকরো খাওয়াচ্ছিলাম আর আপনি নিষেধ করেছিলেন। আর এখন দেখলেন তো, করুণাময় মহান রব তিনি আমার এই মনের নেক আশা বা পুণ্যটা গ্রহণ করেছেন এবং তিনি আমাকে ওনার কাছে ডেকে নিয়েছেন। হে মহামান্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, মহান আল্লাহ পাক ওনার কুদরত কেউই সম্পূর্ণরূপে জানে না এবং এটাও বুঝতে পারে না যে কোন কাজের পরিণাম ফল কী হবে।